ইউসুফ নবীর দীর্ঘ 40 বছরের কিনারায় হাজির। কই সেই ভাই? রাতের বেলা সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেছে, ইউসুফ নবী আজ ঘুমায় না। কলিজার ভাই আজকে কাছে পেয়েছে। ইউসুফের রুমের মধ্যে নিয়া বুকের সাথে জড়াইয়া কান্নার আওয়াজ। ও বিনিয়ামিন, তুই ছোট, জানতে নি তোর একটা ভাই আছিল? কয় হ্যাঁ জানতাম। ওই ভাইয়ের জন্য বাবাই কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। আজ আমার বাবা এখনো কাঁদে, চোখে দেখে না। ইউসুফ নবী বলে, ভাই আজ আমি আর তুমি ঘুমাবো না, অনেক কথা তোমার সাথে আমার আছে। তুমি ভাইদেরকে এখনো পর্যন্ত বলবা না যেই বাবা তোমার ভাই ইউসুফের হারাইয়া কান্না করে করে অন্ধ হয়ে গেছে, ওই ভাই আমি সেই ইউসুফ। পরিচয়টা পাইয়া বিনিয়ামিন চোখের বাড়ি ছেড়েছে, বলে ভাই তোমারে তো জানি কুয়ায় ফালায় দিছি, তুমি আর নাই। আজ আমার বাবা তোমার জন্য বড় পাগল। আমার বাবা চোখে দেখে না, চোখ সাদা হয়ে গেছে। ইউসুফ নবী এদের রাজদরবারে রাইখা খানা দানা দিলেন। এবার রওনা হয়ে যাবে, খানা দিয়া চলে যাবে। ভাইদেরকে পরিচয় দেওয়াইয়া এক পর্যায়ে 10 ভাইয়ের ডাইকা পরিচয়টা ইউসুফ নবী দিলেন। ভাইদের কলিজা কাঁপা শুরু হয়ে গেল, আল্লাহর কুদরত আমাদের ক্ষমা করে দাও। এবার খানা দিছে, খানা দিয়া এবার খানা ইউসুফ নবীর বিনিয়ামিনকে রাইখা দিবে, আর বাবার কাছে ফেরত দিবে না। এটা ইউসুফ নবীর মনের দিলের চাহিদা। তো রাখবে কেমনি? ওই সময় নিয়ম হইল, কোনো মাল চুরি হইয়া ওই মাল যদি যার কাছে ধরা পড়বে তারে রাইখা দিতে হইবে, গোলাম বানায়। এটা নিয়ম ওই সময়। তো ইউসুফ নবী রাজ দরবারের পান দান কর্মচারীরে কইছে বিনিয়ামিনের খানার ব্যাগে ঢুকাই দিবি গোপনে। খানা দানা লয় 11 ভাই যাইতেছে বাবার দেশে। এবার ডাকছে, বাদশার পান দান পাওয়া যাইতেছে না, দাঁড়াও। এবার 11 জনের গাঠটি খুঁজো। খুঁজতে খুঁজতে কার গাঠটিতে পাইছে? বিনিয়ামিনের গাঠটিতে পাওয়া গেল। এইবার তো নিয়ম হইল, এর রাইখা দাও, যাও তোমরা 10 জন চলে যাও, একে নেওয়া যাবে না। এইবার তো ভাইরা কান্না শুরু করছে, বাবার সাথে কসম খাইয়েছি, এক বাইরে আইনা ফিরাই দিতে পারি নাই, এরেও যদি আবার এরম হয় তো বাবার সামনে লজ্জায় মুখ দেখাবো কিভাবে? শেষ পর্যন্ত ইউসুফ নবী এদের ডাইকা সুন্দরভাবে আপ্যায়ন করে সর্বশেষ বিদায় বেলা টোটাল পরিচয় দিয়া এইবারে কান্নাকাটির রোল পড়ে গেল তার ভেতরে। এবার বলে, যাও আমার আব্বারে সালাম জানাইও, তাড়াতাড়ি যাও, আর আমার বাবারে নিয়ে মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা। আমার আব্বা চোখে দেখে না, আমার ইউসুফের কাছে একটা জামা আছে পাঞ্জাবি, যখন আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আমার গায়ের জামা খুলে তারা রেখে আলাদা রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়েছে। ওই সময় আমি খালি গা, তোমরা রশি টেনে ছিঁড়ে দিয়া যখন ভেতরে ফালাইছো,
আমার আল্লাহর কাছে আমি বলেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহর সাথে সাথে জিব্রাইলের পাঠাইছে, জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইছে। ওই জামাটা আমি গায়ে পরেছি, ওই জামা আজকে তোমাদের হাতে দিয়ে দিলাম। আমার আব্বারে সালাম জানাইয়া আমার এই জান্নাতি জামাটা আব্বার হাতে দিবা। আমার আব্বা জান্নাতি জামাটা অন্ধ চোখের উপরে রেখে দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا ঐতিহ্যবাহী ইকো কমাও ভাই রিভাব দাও বিসিক শিল্পনগরী সকল শ্রমিকদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 2রা মার্চ 2023 পঞ্চবটি অ্যাডভেঞ্চার পার্ক ও আরএস গার্মেন্টস সংলগ্ন বালুর মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রাশেদ সরওয়ার সাহেব, প্রধান অতিথি আলহাজ আক্তার হোসেন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার নিসবতে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর আয়োজন, আল্লাহ সবাইকে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছে। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন নারী পুরুষ, ধনী গরিব, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমাজানের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ যারা, এদের উপরে পূর্ব উত্তরসূরি যারা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে বান্দা বান্দি উম্মত রমাজানে রোজা রাখবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যারা ইবাদতে দণ্ডায়মান থাকবে রমাজানে ঈমান ও সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পেছনের গুনাহ মাফ করে দিবেন। বর্তমান আরবি শাবান, সামনে আগত রমাজান, পেছনে চলে গেল রজব। বছরে 12টা মাস হবে, কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13তেও হবে না। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। নিশ্চয়ই গণনা হিসাবে মাস হলো 12, এর মধ্যে 4 মাস সম্মানিত। লিখে রেখেছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজের মধ্যে। এটা চূড়ান্ত আল্লাহর সিদ্ধান্ত এবং এটাই সঠিক সিদ্ধান্ত। বছরে মাস হবে 12,
মাসের নামগুলো রেখেছেন আল্লাহ। 4 মাস এর মধ্যে আবার দামি আলাদা। এর মধ্যে একটা মাস হলো রজব, যেটা পেছনে গেল। আর এক মাস মুহররম, আর এক মাস যিকাদা, আর এক মাস হলো যুলহিজ্জাহ। রজব, মুহররম, যিকাদা, যুলহিজ্জাহ, 4 মাস। এজন্য রজব আল্লাহ পাকের আসমান জমিন সৃষ্টির দিন। আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখে দিয়েছেন। বছরে 12, এর মধ্যে 4 মাস আরো দামি। এর মধ্যে এক মাসের নাম কি? রজব। নবীজি এই মাস আসলেই, চাঁদ দেখলেই দোয়া পড়া শুরু করতেন, আমল বাড়ায় দিতেন, সবসময় দোয়া পড়তেন। আমরা অনেকে জানি, কপাল খারাপ, পড়ি না। নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াতটাকে লম্বা করে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তার মানে রমাজানের আগে যেন মরণ না হয়, কারণ রমাজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে শিকলে বন্ধ করে রেখেছেন, আবদ্ধ করে রেখেছেন। ওই বরকতের মাস, একটা নফল আমল করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। একটা ফরজ আমল করলে 70 গুণ ফরজের সওয়াব পেয়ে যাবে। কোন মাসে? রমাজানে। ওই বরকতের মাস বড় দামি। ও মাসে কবরে কোনো আযাব নাই। এজন্য নবী একদিন খুতবা দিতে গিয়া মিম্বরে উঠলেন, 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমিন বললেন কেন? নবী বলেন, কারণ হলো যারা রমাজান পাইল, জাহান্নাম থেকে রমাজান পাইয়াও নিজেকে মুক্ত করতে পারল না, জিব্রাইল আমিন আল্লাহর অর্ডার নিয়ে এসে কয় সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবীও জিব্রাইলের কথার সাথে একমত হইয়া আমিন বলেছি। আমি নবীও একমত হয়ে গেলাম, যারা রমাজান পাইল, জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারল না, আমি নবীও চাই সে যেন ধ্বংস হয়ে যায়। রমাজান এমন বরকতের মাস, নবী রজব থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, আমলের সীমানা বাড়ায় দিতেন। আমার নবীর কোনো গুনাহ নাই না? গুনাহ আছে? অন্য নবীর আছে? এই সবাই বলেন। কথা বললো ঝামেলা, না বললো ঝামেলা। ইসলামের দুশ্মনের বিরুদ্ধে নবী কথা বলেছেন কিনা? অতএব বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা হলো রাসূলের সুন্নত। আমি তো তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলি নাই, আমি তো নামাজ যারা পড়ে তাদের বিরুদ্ধে বলি নাই, আমি তো আল্লাহর জিকির যারা করে তাদের বিরুদ্ধে বলি নাই, নিজের স্বার্থ নিয়েও কিছু বলি নাই।
যতটুকু বলেছি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে। দুইটা কাচের বোতল আছে, দুই কাচের বোতল, দোনো বোতলের মধ্যে, দোনো বোতলের উপরে লেবেল লাগানো মধু। এই কথা বলবি না। দোনো বোতলের উপরে কি লেখা? একটার ভিতরে 20, এক বোতলে। বলেন তো মারাত্মক কোনটা? লেবেল লাগাইছে মধু। আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে দুই কথা বলার দ্বারা আমরা তখনই আগাবো এদের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হচ্ছে, বরং বেশি আমাদের সমাজে ইসলামের ক্ষতি হচ্ছে যারা ইসলামের ব্যানার লাগাইয়া ধোঁকা দেয়। আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া কোনো জাতিরে ধোঁকা দেয় না। তারা কখনো বলে না আমগো পেছন ইসলামের ব্যানার লাগানো, আমরা সবাইকে নামাজি বানাবো, পর্দাওয়ালা বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। বলছে বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার নিয়ে বলে না আসো আমগো দলে আসলে ইসলাম কায়েম হয়ে যাবে। বলছে তাদের থেকে মারাত্মক তারা যারা ইসলাম 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 জিকির করিয়া যারা ইসলামের গোড়া কাটে নিজের পেটের ধান্দার জন্য, এরা হলো আমাদের ঈমানের জন্য বড় খতরনাক, বড় ভয়ঙ্কর। অতএব নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। ইসলামের নামে যারা ভণ্ডামি করবে তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। এটা হিংসা না, এটা সুন্নতে নববী, রসুলের সুন্নত। আমার বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে কথা বলবে, চেষ্টা করব ধৈর্য ধারণ করে চুপ থাকার। কিন্তু যখন আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, কালেমা নিয়ে কথা হবে, উল্টা পাল্টা কথা বলে যখন মানুষকে বিভ্রান্ত করা হবে, আলেমদের উপরে, আহলে হক যারা তাদের উপরে দায়িত্ব, ওদের মুখোশটা উন্মোচন করিয়া উম্মতের ঈমান আমল হেফাজতের চেষ্টা করা। হায় হায়, আল্লাহর ওয়াদা হলো বছরে মাস হবে 12টা, 4 মাস হবে, এর মধ্যে বড় দামি। এর মধ্যে 1 মাস রজব, আর 1 মাস মুহররম, আর 1 মাসের নাম জিলকাদা, আর 1 মাসের নাম যুলহিজ্জা। এই 4 মাসের মধ্যে রমজান নামে কোনো মাস আসেনি? আছে? তাহলে রমজানের কি মূল্য নেই? আছে না নেই? রজবের থেকেও বেশি, মুহররম থেকেও বেশি, জিলকাদা মাসের থেকেও বেশি, যুলহিজ্জা মাসের থেকেও বেশি রমজানের বরকত। কথা রমজানের নাম যেখানে নেই। বুঝাইতে গেলে একটু ঘটনার দিকে ঢুকতে হবে। কেসা কাহিনী শুনাইতে হইব। কি শুনাইতে হইব? কেসা কাহিনী আমরা বললে সমস্যা, তা আল্লাহ কইলে সমস্যা। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক অনেক কিসসা কাহিনী বলেছেন। 2000-এর উপরে আয়াতে আছে কিসসা কাহিনী। কিসসা কাহিনীর আয়াত আছে কোরআন শরীফে কত? এই জোরে কও। যুবকেরা যারা বুঝো না, শুনবি, লিখবি, হৃদয়ে না হয় কাগজে লিখে মুখস্থ করবি। কোরআন শরীফে কিচ্ছা কাহিনী আছে কত আয়াতে? 2000-এর উপরে আয়াতে আছে শুধু কিচ্ছা কাহিনী। হাদিসে তো সীমা দেয় নেই।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কি? নবীর স্ত্রী, আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান। 6 বছর বয়সে আম্মা জানের সাথে পয়গম্বরের বিবাহের বন্ধন। 9 বছরে আম্মা জান নবীর ঘরে আসলেন। আম্মা জানের বয়স যখন 18, নবী তখন জমিন থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। আম্মা জানের 18 বছর বয়স। এরপরে নবী চলে গেলেন, নবীর ঘরে থাকলেন আর মাত্র 9 বছর। আম্মা জান 18 বছরের নারী হইয়া কয়, আমি মুহাম্মদের ঘরে 9 বছর থেকে যেই বরকত আমি পেয়েছি, আল্লাহ আমাকে এমন বরকত দান করেছেন, আমি আয়েশা নবীর দোয়ায় 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেলেন আম্মা জান। সোহবত, সৎসঙ্গে সরববাস, জামালে হাম নিশি দরমান আসর কো অগর নামান হুমা খা কম কে হস্তম अगर खाही हम नशीनी बाखुदा गुनशीना दर हुजूरे औलिया सोहबते सालेह तोरा सालेह कुनात सोहबते ताले तोरा ताले कुनात। उठा बसा करबेन ना, কারণ এখন বিদায়ের সময় আর বয়ান শুরু করছি কালকে জুমা। আপনাদের ধৈর্যের উপরে অল্পর মধ্যে চেষ্টা করব গুছাইয়া নেওয়া। আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, এদের মূল্য, এদের দাম। আপনার এই হাতে গড়া দামি দামি সাহাবায়ে কেরামদের ভেতরে আমলের লাইনে কে কতটুকু আগায় গেলেন? পয়গম্বর বলেন, ও আয়েশা, আকাশের নক্ষত্র যতগুলো দেখো তার থেকেও বেশি আমলে আগায় আছে আমার কাছে হযরত ওমর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের দ্বিতীয়। প্রথম কে? আবার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের মধ্যেও দ্বিতীয়। শুধু কি তাই? সমস্ত নবীরা আমার আল্লাহ তাআলার আশিক। আপনারা জানেননি আমার আল্লাহ কার আশিক? সব নবীরা কার আশিক? আল্লাহ। সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? জানেন না? সমস্ত নবীরা আমার আল্লাহ পাকের আশিক। আমার আল্লাহ আখিরি নবী রহমাতুল লিল আলামিনের আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আর আমার নবী হলেন ওমরে ফারুকের আশিক। যেই ওমরের কথার উপরে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে দিলেন। এখন যদি কেউ বলে সেই ওমরকে আমি মানি না,
নবী বলবে তোর মতো উম্মত আমি চাই না। আমার এমন একটা সোনার বাংলা যেখানে ওমরের গালি দেওয়ার মতো টুপিওয়ালা আছে, নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির প্রচলন ঘটাইলেন, ইজমা, ঐক্যমত, সমস্ত সাহাবায়ে কেরামে কথা একমত। ওমরে ফারুক 20 রাকাত তারাবি প্রচলন করলেন, কিন্তু অনেকেই ওমরের এই মতটাকে পছন্দ না করে ওমরকে খারাপ ভাবে। নবী বলেন যারা আমার সাহাবায়ে কেরামকে মানবে না, আমি মুহাম্মদকে মানি বলবে, শুধু আমাকে মানে, মুহাম্মদের হাতে গড়া সাহাবায়ে কেরামদের মানবে না। নবী বলেন তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আম্মাজানকে নবী জবাব দিলেন, ওমরে ফারুক আমলে আগাইয়া আম্মাজান চিন্তায় পড়ে গেলেন, আমার আব্বার নাম তো কইল না। কে আব্বা? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো বললেন না, আমার নবী। মনে চায় যে বাবার নামটা বলবে, নবী বলেন নেই, কি করা যায়? আম্মাজান জিজ্ঞাসা করে ফেললেন, নবী আমার আব্বা জানের কি হালাত? ওমরে ফুটে গেল। নবী কয়, ওরে তোমার আব্বা জানের কথা তো এটা আলাদা, এটা স্পেশাল। এটা কি স্পেশাল? 12 মাসে একটা বছর, এর মধ্যে 4 মাস বড় দামি। কোনটা? রজব, মুহররম, জিকদা, যুলহিজ্জা। রমজানের নাম যে নেই, কি বুঝাইতে চাইছি বুঝেননি? রমাজানের যে নাম নাই, ওইটা তো আলাদা, স্পেশাল। বলে কেমন স্পেশাল? সারা দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ সব মসজিদ কার ঘর? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর ঘর। জমিনের সব মসজিদ আমার আল্লাহর ঘর। মক্কা নগরীতে যেই ঘর আছে বাইতুল্লাহ, এটাও কার ঘর? কোন ঘরকে আল্লাহ টার্গেট করে বলেন নাই বাইতুল্লাহ? মক্কা নগরীর ঘরকে বলেছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা। ইয়াকুব নবীকে আল্লাহ পাক 12টা সন্তান দান করেছিলেন। এক ঘরে 10 জন, বাকি ঘরে 2 জন। এর মধ্যে দাম কার বেশি জানেননি? ইউসুফ আলাইহিস সালামের। শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা শুনিদা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে 12 সন্তান দান করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে মাস 12টা দিয়েছেন। শ্রেষ্ঠ মাস হলো রমাজান। আবার 12 সন্তানের মধ্যে 10 ভাই যেই পরিমাণ অপরাধ করলো বাবার সাথে, ইউসুফ নবীরে কৌশল করে কি বলে চক্রান্ত করে খেলার নাম দিয়ে কূপের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ ধইরা ইউসুফের টান দিয়া মিশরের অর্থমন্ত্রী বানায় দিলেন।
বাবা ইউসুফ রে না পাইয়া কান্না করে 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 অন্ধ হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, 10 ভাই কোরআনের আয়াত। বাবা ইয়াকুব নবীরে কয়, তুমি ইউসুফরে এত মোহাব্বত কেন করো? খুব খেয়াল করো, ইউসুফের এত মোহাব্বত কেন করো? আমি ওদের মোহাব্বত করি ঠিক আছে, আমি ইউসুফকে মোহাব্বত করি ঠিক আছে, তোরা যে 10 ভাই তোদের সাথে আমি খারাপ আচরণ করছি, কয় না? তা তোরা এত কেন প্রশ্ন করো? হিংসায় জ্বলে পুড়ে মরতেছি। ইউসুফরে কেন এত মোহাব্বত করো, কেন এত সম্মান, এত মায়া করে কাছে রাখো? 10 ভাই মিলে কয়, বাবা আমরা ভাবতেছি তুমি গোমরাহ, তুমি পথভ্রষ্ট। 10 ভাই বাবা ইয়াকুব নবীকে মিলিয়া 10 জন ভাই বাবা ইয়াকুব নবীরে গোমরা পথভ্রষ্ট বলার কারণে কি বাবা পথভ্রষ্ট? এই জোরে কও। 10 ভাই মিলিয়া, 10 ভাই কম নেই, হ্যাঁ? ওরে 2 ভাই যেখানে থাকে 500 লোক সামনে দাঁড়াইতে খবর আছে। আর 10 ভাই মিলিয়া বাবা ইয়াকুব নবীকে ভণ্ড পথভ্রষ্ট বলার দ্বারা যেমন পথভ্রষ্ট না, বাতিল না, এই জমিনের মধ্যে দুনিয়ার স্বার্থপর ইসলামের স্লোগান দিয়া যারা বলে তাবলীগ ভালো না, দেওবন্দি ভালো না, আহলে হক পীর মাশায়েখ ভালো না, এদের কথায়ও তারা কখনো বাতিল হবে না। তুমি সিফা গল্লিতে যত গালি দেওয়ার বিরোধিতা করো, তাবলীগওয়ালাদের খেদমত বন্ধ। মানুষ কি খারাপ হয় না ভালো হয়? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর এদের খেদমত কি বন্ধ? আহলে হক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম দেওবন্দীদের খেদমতে মানুষ খারাপ হয় না ভালো হয়? বলে। অতএব যারা এদের বিরুদ্ধাচরণ করবে বুঝতে হবে এদের অন্তরে হিংসার দাবানল। এদের কথায় আহলে হক উলামায়ে কেরামেরা কখনো ভ্রান্ত না। ইউসুফ নবীর নিয়ে গেল, জামাটারে খুইলা রশি দিয়া বাইন্দা কূপের মধ্যে ফালায় দিল, যেই পানি ময়লা, অপরিচ্ছন্ন, গন্ধযুক্ত। সেখান থেকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের উঠাইয়া মিশরে নিয়ে গেলেন, অর্থমন্ত্রীর দায়িত্বে পাইলেন। বিস্তারিত আলোচনা আছে। এক পর্যায়ে খাদ্যের অভাব, সারা দুনিয়ার মানুষ খাদ্য নিতে যায় মিশরে। ইউসুফ নবী বসা আছেন, কর্মচারী লাইনে দাঁড়ায় দাঁড়ায় খানা দেয়, নেও 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 নেও। ইয়াকুব নবীর সিরিয়ার এলাকায় খানার অভাব। 10টা ছেলেরে কয়, যা ওই অর্থমন্ত্রী নাকি খানা দেয়, নিয়ে 10টা ভাই বস্তার রাস্তা নিয়ে চলে গেল, পাত্র নিয়ে খানা নিয়ে আসবে। যখনই লাইনে ঢুকে গেছে, ইউসুফ নবীর নজরটা পড়ে গেছে দীর্ঘ 40 বছরের মাথায় আমার কূপে ফেলানো ষড়যন্ত্রকারী সেই 10 ভাই। ইউসুফ নবী দেখা চিনছেন, কিন্তু এরা 10 জনে কেউ চিনে না যে সে আমগো ইউসুফ, কেউ চিনে না। ইউসুফ নবী তো চিনছেন। ডাক দিয়ে কর্মচারী এদের আলাদা কর, কইরা একটু ভালো আপ্যায়ন করো, আর ইচ্ছা রকম খানা দিবি, বস্তা ভইরা দিবি, মাপ টাপ নাই, মাপ ছাড়া দে। মন্ত্রীর অর্ডার দাও। এবার টাকা নিছে কিছু, পুরান দুরান ঘরের ভিতরে ছিল।
ইউসুফ নবী এক পার্শ্বে সেখানে দিকে আপনারা কেমন আছেন? ভালো। আপনাকে বাড়ি কই? সিরিয়ায়। আপনার আব্বার নাম কি? ইয়াকুব। আপনারা কয় ভাই? আমরা 11 ভাই। আপনারা কয়জন? 10 জন। আর এক ভাই? 12। নাম কি? বিনিয়ামিন। আচ্ছা, আপনাদের আব্বা কেমন আছে? 40 বছর তো বাবার সাথে মোলাকাত নেই। আপনাদের আব্বা কেমন আছে? ওই 10 ভাই তো জানে না সেই ইউসুফ। ইউসুফ তো চিনে ফেলছেন, সেই আমার 10 ভাইয়েরাই তো আমার কুপে ফেলছে। আপনাদের আর ভাইটাই নেই? হ্যাঁ, একটা ভাই ছিল, তার বাঘে খেয়ে ফেলছে। বাঘে খেয়ে ফেলছে। আপনাদের আব্বা এখন কেমন আছে? কয় ওই সন্তানের জন্য কান্না করে করে আমাদের আব্বা অন্ধ হয়ে গেছে। সারা দিন রাত শুধু কান্না, কান্নার কান্নার আওয়াজ। তাই নাকি? বলে হ্যাঁ। ইউসুফ নবী পরিচয়টা গোপন রাখছে, ধৈর্য ধারণ করতেছে। এবার কর্মচারীরে কয় বেশি করে খানা দাও, আর এরা যে টাকা নিয়ে আসছে ওই টাকাগুলো ওদের খানার ভিতরে গোপনে ঢুকাইয়া দাও। ওরা যে টাকা দিছে এটা ভিতরে ওগো খানার ভিতরে ঢুকাইয়া দাও, যেন টের না পায়। খানা টানা দিয়ে ভিতরের মধ্যে ঢুকাইয়ে এবার কয় যান, খানা শেষ হইলে আবার আসবেন, তবে একটা শর্ত, আপনাদের ছোট ভাই তারে নিয়ে আসবে, না হয় খানা দেওয়া হবে। এরা ভয় পেয়ে গেছে, এক বাইরে বাবার থেকে নিয়ে ইশার ফেরত দিতে পারি না, বাবারে কইলেই তো ভয় লাগবে। কিন্তু বাদশার আচরণে খুব খুশি তারা, এত সুন্দর আচরণ করলেন। এবার খানা নিয়ে 10 ভাই যায়, বড় আনন্দ। বাবার সামনে গিয়ে কয় বাবা এত পরিমাণ খানা দিছে, নাও, কোনো মাপ নাই। খানা ঘরের মধ্যে নিয়া খুইলা টুইলা ভেতরে ঢাইলা দেখে যেই টাকা দিছিলাম সেই টাকাও ফেরত দিছে। কয় বাবা মন্ত্রী খুব ভালো, ভালো আচরণ করেছে, তবে আবার খানা আনতে গেলে একটা শর্ত দিছে, আমি ছোট বাইরে নিতে বলছি। ইয়াকুব নবী কান্দে আর কয় আমার এক সন্তানের তোরা খেলার কথা নিয়ে আর ফিরাইয়া দাও না, ওর শোকে কেঁদে কেঁদে আজ আমি অন্ধ হয়ে গেছি, চোখে দেখি না। আবার যদি সন্তানটারে তোরা চক্রান্ত করে নিয়ে যাবি, আমি বাবা কেমনে সহ্য করব? বাইরা শেষ পর্যন্ত খানা শেষ, কয় বাবা কসম খাইলাম কোনো ক্ষতি করব না। শেষ পর্যন্ত বিনিয়ামিনরে নিয়া এইবার ইউসুফের দরজায় রওনা। 11 ভাই হাজির হয়ে গেল। মিশরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার খানার জন্য রওনা। এবার বিনিয়াম তো আপন ভাই, ইউসুফ নবী দেখা বড় কঠিন কলিজায় তুফান শুরু হয়ে গেছে। বলে আপনারা তো 11 জন আসছেন, বলে হ্যাঁ, আমার এখানে রাত্রি যাপন করবে, আমার রাজদরবারের আপনারা মেহমান। এখন চিনে না যে ইউসুফ নবী। আল্লাহ কি মেধা দিয়েছেন, কৌশল কইরা
দুই ভাইয়ের জন্য এক রুম, আপনারা দুই ভাই এক রুমে থাকেন, এই পরের রুমে দুই ভাইরে দাও, পরের রুমে দুই ভাইরে দাও, পরের রুমে দুই ভাইরে দাও, দিতে দিতে 10 জনে কয় রুম ভাইল? বাকি আছে কয় ভাই? বিনিয়ামিন একা, এক রুমে 2 জন, তো এ তো একা রয়ে গেল, এর কি একা রুমে দেওয়া যায়? আপনারা মনে কিছু না নিলে আমার রুমে তারে রাখি। ভাইরা তো খুশি রাখেন, বাদশা এত ভালোবাসলে, মন্ত্রী এত মোহব্বত করলো, তা আমগো সুনাম, আমগো ভালো সামনে রাস্তা ক্লিয়ার হবে, কয় রাখেন। ইউসুফ নবীর দীর্ঘ 40 বছরের কিনারায় হাজির, কই সেই ভাই? রাতের বেলা সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেছে, ইউসুফ নবী আজ ঘুমায় না, কলিজার ভাই আজকে কাছে পেয়েছে। ইউসুফের রুমের মধ্যে নিয়ে বুকের সাথে জড়াইয়া কান্নার আওয়াজ, ও বিনিয়ামিন তুই ছোট, জানতিনি তোর একটা ভাই আছিল? কয় হ্যাঁ জানতাম। ওই ভাইয়ের জন্য বাবাই কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আজ আমার বাবা এখনো কাঁদে, চোখে দেখে না। ইউসুফ নবী বলে, ভাই আজ আমি আর তুমি ঘুমাবো না, অনেক কথা তোমার সাথে আমার আছে, তুমি ভাইদেরকে এখনো পর্যন্ত বলবা না যেই বাবা তোমার ভাই ইউসুফের হারাইয়া কান্না করে করে অন্ধ হয়ে গেছে, ওই ভাই আমি সেই ইউসুফ। পরিচয়টা পাইয়া বিনিয়ামিন চোখের বাড়ি ছেড়েছে, বলে ভাই তোমারে তো জানি কুয়ায় ফালায় দিছে, তুমি আর নাই, আজ আমার বাবা তোমার জন্য বড় পাগল, আমার বাবা চোখে দেখে না, চোখ সাদা হয়ে গেছে। ইউসুফ নবী এদের রাজ দরবারে রাইখা খানা দানা দিলেন, এবার রওনা হয়ে যাবে, খানা দিয়া চলে যাবে, ভাইদেরকে পরিচয় দেওয়াইয়া। এক পর্যায়ে 10 ভাইরে ডাইকা পরিচয়টা ইউসুফ নবী দিলেন, ভাইদের কলিজা কাঁপা শুরু হয়ে গেল, আল্লাহর কুদরত আমাদের ক্ষমা করে দাও। এবার খানা দিছে, খানা দিয়া এইবার খানা ইউসুফ নবীর বিনিয়ামিনকে রাইখা দিবে, আর বাবার কাছে ফেরত দিবে না, এটা ইউসুফ নবীর মনের দিলের চাহিদা। রাখবে কেমনি? ওই সময় নিয়ম হইল, কোনো মাল চুরি হইয়া ওই মাল যদি যার কাছে ধরা পড়বে তারে রাইখা দিতে হইব, গোলাম বানায়, এটা নিয়ম ওই সময়। তো ইউসুফ নবী রাজ দরবারের পান দান কর্মচারীরে কইছে বিনিয়ামিনের খানার ব্যাগে ঢুকাই দিবি গোপনে। খানা দানা লয় 11 ভাই যাইতেছে বাবার দেশে, এবার ডাকছে, বাদশার পান দান পাওয়া যাইতেছে না, দাঁড়াও। এবার 11 জনের গাঠটি খুঁজো, খুঁজতে খুঁজতে কার গাঠটিতে পাইছে? বিনিয়ামিনের গাঠটিতে পাওয়া গেল। এইবার তো নিয়ম হইল, এরে রাইখা দাও, যাও তোমরা 10 জন চলে যাও, একে নেওয়া যাবে না। এইবার তো ভাইরা কান্না শুরু করছে, বাবার সাথে কসম খাইয়েছি, এক বাইরে আইনা ফিরাই দিতে পারি নাই, এরেও যদি আবার এরম হয় তো বাবার সামনে লজ্জায় মুখ দেখাবো কিভাবে? শেষ পর্যন্ত ইউসুফ নবী এদের ডাইকা সুন্দরভাবে আপ্যায়ন করে সর্বশেষ বিদায় বেলা টোটাল পরিচয় দিয়া এইবারে কান্নাকাটির রোল পড়ে গেল তার ভেতরে।
এবার বলে যাও আমার আব্বারে সালাম জানাইও, তাড়াতাড়ি যাও, আর আমার বাবারে নিয়ে মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা। আমার আব্বা চোখে দেখে না, আমার ইউসুফের কাছে একটা জামা আছে পাঞ্জাবি, যখন আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আমার গায়ের জামা খুলে তারা রেখে আলাদা রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়েছে। ওই সময় আমি খালি গা, তোমরা রশি টেনে ছিঁড়ে দিয়া যখন ভেতরে ফালাইছো, আমার আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ সাথে সাথে জিব্রাইলের পাঠাইছে, জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইছে, ওই জামাটা আমি গায়ে পরেছি, ওই জামাকে তোমাদের হাতে দিয়ে দিলাম। আমার আব্বারে সালাম জানাইয়া আমার এই জান্নাতি জামাটা আব্বার হাতে দিবা। আমার আব্বা জান্নাতি জামাটা অন্ধ চোখের উপরে রেখে দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। যাও তাড়াতাড়ি বাবারে নিয়ে আসো, রাজ দরবারে আমার বাবা থাকবে। জামা নিয়ে ভাইরা রওয়ানা। যাইতে 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 বাড়িতে উঠলো। কাহিনী টাহিনী বলার আগে বাবায় কান্দে, চোখ বন্ধ, দেখে না। কই তোরা কই গেছিলি? ক আমি তো ইউসুফের ঘেরান পাইতেছি। এই ভাইরা কান্নাকাটি, হ্যাঁ বাবা ইউসুফরে পাওয়া গেছে, এই সেই ইউসুফের জামা, আপনি চোখে দেন, চোখের পাওয়ার ফিরে আসবে। দিছে, অন্ধ চোখ 40 বছর পরে আবার ভালো হয়ে গেছে। এবার মা বাবা 11 ভাই সহ ইউসুফের সামনে হাজির, গিয়া সেজদায় পড়ে গেল। ওই যে ইউসুফ নবী সেজদার স্বপ্ন দেখছিলেন ছোট্টকালে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। সবাই গিয়ে সেজদা দিল, সম্মানের সেজদা। আল্লাহর নবী ইউসুফ বলে, ভাইরা তোমরা আমার সাথে সেই সময় যেই পরিমাণ অত্যাচার করছো, আজ আমি তোমরা 11 জনের মাফ করে দিলাম। এবার ওলামায়ে কেরাম বলে, এই ইউসুফের কারণে 11 ভাই যেই পরিমাণ অন্যায় করেছো, আমার আল্লাহ কুদরতের দ্বারা ইউসুফের কেন্দ্র করে তাদের কবুল করে নিছে, মাফ করে দিছে। বাবার সাথে বেয়াদবি করেছে, তাও মাফ করে দিলেন। এক ইউসুফকে কেন্দ্র করে একজন ভাইয়ের কারণে 11 জন মাফ। ওই কথার যুক্তি টেনে ওলামায়ে কেরাম বলে, 12 মাসের 11 মাসে যত গুনার কাজ করেছো, রমাজানে রোজা রাখ, রমাজানের কারণে তোদের 11 মাসের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, শাবান এক বরকতের মাস। এই রমজান আসতেছে, নবী ইবাদত বাড়ায় দিছে রজব শাবানে, কারণ ওই সময় কিন্তু ইবাদত বেশি করা লাগবে। নবী কইছে রমজানের আগে মরব না, এটা বরকতের মাস, ইবাদত বেশি করব। কারণ নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে 70 গুণ সওয়াব। এই সওয়াব ছাড়া যাবে না। এজন্য নবী আগের থেকে তৈরি হয়ে গেছেন। ও উম্মতেরা, রমজান আসলে যাদের মাজায় ব্যথা বেড়ে যাবে,
যেন মাজায় ব্যথা না বাড়ে, রমাজান আসলে যেন বলতে না পারো মাজা ব্যথা 8 রাকাতের বেশি তারাবি ভারি না। খবরদার, মাজা আগেই টাইট করে নাও, আগের থেকে টাইট করে নাও। রমাজান আসলে যেন বলো না মাজা ব্যথা 8 রাকাতের বেশি পারুম না। ওরে রমাজান পাইছো, এই সময় ইবাদত করবা না, কোন মাসে ইবাদত করবা? এমন বরকতের মাস আর জীবনে পাইবা কিনা জানা আসেনি। গত বছর এখানে বয়ান চলছে, গত রোজায় তারাবি চলছে। তোমার ডানে বামে কত বন্ধু বান্ধবের খোঁজ নিয়ে দেখো, আজকে রমাজানে তারাবি চলবে, তোমার বন্ধু নাই। আজ আল্লাহ আপনাদেরকে রাখছেন, আগামী রমাজানে থাকবেন তার গ্যারান্টি। অতএব এই রমাজান আসছে, আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকে আমল বাড়ায়া দেন। আবার এই মাসের মধ্যে একটা রাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা সহজ ভাষায় শবে বরাত বলি। চাঁদ দেখা জাতীয় কমিটি বলেছে মার্চ মাসের 7 তারিখ দিন যাইয়া রাতের বেলা শবে বরাতের ইবাদত করো। যেই শবে বরাত, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের আয়াত দ্বারাও এটার দলিল প্রমাণ আছে, হ্যাঁ অসংখ্য হাদিসের দ্বারাও শবে বরাতের আমলের প্রমাণ আছে। রোজা রাখবা, পারলে নফল ইবাদত করবা, বরকতের রাত। খবরদার, কোন প্রপাগান্ডায় কান দেওয়া যাবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করবা, অনেক বড় সওয়াবের কাজ। শবে বরাতে ইবাদত চলবে কিনা? কিন্তু যারা শবে বরাতকে কেন্দ্র করিয়া মসজিদে জেলাফি খাইয়া এরপরে সাল্লাল্লাহ টান দিয়া 2-3 রাকাত নামাজ পড়া রাস্তায় রাস্তায় ঘুরবা আর বিড়ি টানবা, আড্ডা দিবা, ভ্যানে ভ্যানে ঘুরবা, নামাজ পড়বা না, কান্না করবা না, আতশবাজি ফুটাইবা, গম ফুটাইবা, এইভাবে উল্টা পাল্টা করে যারা রাত কাটাইবা, তোমগো পায় হাত দিয়া বলে যায় তোমরা ওদিন সজাগ থাকার দরকার নাই, আরামে ঘুমাইও, ঘুমটাও ইবাদত। আকাম না কইরা ঘুমাইও। এখন থেকে ভ্যানওয়ালা গো রিজার্ভ করে আনিছে, এই মনে আছে নি কি 7 তারিখ রাত্রে কিন্তু আড্ডায় যাব। কপাল, বড় কপাল। আর যারা ইবাদতের নিয়ত আছে, পাক্কা নিয়ত আছে, ওই রাতে কান্না করে কাটায় দিব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, গোপনে মালিকের সাথে 2টা সিজদা দিয়া কথা বলবো, তারা তৈরি হয়ে যাও। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার ঘরে আসছেন, রাতের বেলা ঘুমাইয়া গেলেন, হঠাৎ গভীরে দেখি নবী ঘুমের মধ্যে নাই। কই গেলেন? অন্য কোনো বিবির ঘরে গেলেন নাকি? খোঁজা আরম্ভ করলাম, না, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ইবাদতে রাত কাটাইতেছে। মায়ার নবীর কোনো গুনাহ নাই, তারপর কত আমল আর ইবাদত। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তারিমা কদামা, এত পরিমাণ নামাজে দাঁড়াইয়া নবী কষ্ট করে তেলাওয়াত করতেছে, পা মোবারক নবীর ফুলিয়া উঠছে, ব্যথা পানি জমে গেছে। আহা, আর আপনাদের ইবাদতের চিন্তাই নাই। সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা, এত আমলওয়ালা, এত ইখলাসওয়ালা, এত তাকওয়াওয়ালা, এরপর জিহাদের ময়দানে স্ত্রীর হক, সন্তানের হক, ভাই বোনের হক, মা বাবার হক, নবীর হক, এত করিয়াও রাতের বেলা ঘুমায় না, সারা রাতে ইবাদত। 3 দিনে 1 খতম কোরআন, 3 দিনে 1 খতম কোরআন, 3 দিনে 1 খতম কোরআন। নামাজে
পাইয়া গেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করে জীবন কাটায়, আপনার তো আমল নাই, এলেম নাই, নামাজ নাই, রুকু নাই, সেজদা নাই, তাসবিহ নাই, সূরা ফাতিহা নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার, বুক ফাটাইয়া কাঁদা দরকার। কিন্তু কপাল খারাপ, নিজেও কাঁদে না, কারো কান্নাও সহ্য করতে পারে না। আবার কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে লাইভ দেয়, কয় এত কাঁদা লাগে না, নবী বেশি কাঁদেন নাই, অথচ কোরআন বলে বেশি কান্না করো। নবীজি হাদিসে বলে কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। একজনের চোখে পানি আসে না, চেষ্টা করে, বাহানা করে, তাতেও কি সওয়াব। নবীজি বলেন এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো আল্লাহর আযাবের ভয়ে, নবী উদাহরণ দিচ্ছেন হাদিসে, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে নেয়া যেমন সম্ভব না, চোখের পানি যার বের হবে তাকে জাহান্নামে দেওয়া সম্ভব না। শাবান, সামনে রমাজান, ইবাদত বাড়ায়া দিবেন না কমায় দিবেন? বাড়াইয়া দেন। আল্লাহর মুহাব্বত করেন, আল্লাহর মুহাব্বত অন্তরে জায়গা দেন। কোথায় যাবে? রাস্তা কিন্তু 2টা 3টা রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ও বান্দা, তুমি যদি জান্নাতের রাস্তায় না যাও, তুমি যেদিকেই ঘুরবা সেখানেই দেখবা জাহান্নামের আগুন জ্বলতেছে। ও বান্দা, তুমি যেই কোনো পথে যাইবা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। হয়তো জান্নাতের পথ, নয়তো জাহান্নামের পথ। দল ও জমিনের মধ্যে সব মিলিয়া 2 দল, এক দল আল্লাহ ওয়ালা আর এক দল আল্লাহ ভোলা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হিজবুল্লাহ, আল্লাহর পক্ষের দলের মানুষ, আর এক দল হলো শয়তানের দলের মানুষ। তুমি কোন দলে থাকবা সিদ্ধান্ত নাও, কারণ আল্লাহ তোমার নিয়তের উপরে সবে বরাতে সিদ্ধান্ত দিয়ে দিবে ফেরেশতা। এর নামটা এতদিন গুনার খাতায় ছিল, এখন নেকের খাতায় লিখে দাও। নিয়তটা তৈরি করেন, আমি কি জান্নাতের পথে যাব না জাহান্নামের পথে যাব? জান্নাতের পথে গেলে কি লাভ হবে, কি ক্ষতি আছে? এবার নজর করে দেখবেন, হুজুরদের মতো তো চলতে পারি না, তো জান্নাতের পথে কেমনে যাই? না, হুজুরদের মতো চলার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার লাইনে তাকায় দেখেন, আপনার মতো যুবক শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা 5 বেলার নামাজি আছে না নাই? মিথ্যা কথা বলবেন না, জবানে গীবত করবেন না, গালি দিবেন না, নবীর মুহাব্বত নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন, মা বাবার সেবা করবেন, মা বাবার দোয়া নিবেন, 5 ওয়াক্ত নামাজটা বা জামাত আদায় করবেন, কারো হক নষ্ট করবেন না, আপনার আচরণে যেন কেউ কষ্ট না পায়। এতটুকু করিয়া যদি জীবন চালাইতে পারে, আমি হুজুরেও ভয়ে আছি, আমার জান্নাত পাবো কিনা জানা নাই। আপনার অন্তর যদি তৈরি করে ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জেনারেল লাইনে থাকেন, কোনো বাধা নাই, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, শুধু আমার নবীর মুহাব্বতে দাড়িটা রাখবেন, নবীর মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাউকে গালি দিবেন না, কারো বিরোধিতা করবেন না, কারো সমালোচনা গীবত করবেন না, কারো হক নষ্ট করবেন না, আপনার কথায় যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন আপনার সমবয়সী কেউ কষ্ট না পায়। আল্লাহর হক যতটুকু পারেন আদায় করবেন, বান্দার হক নষ্ট করবেন না। ইনশাআল্লাহ আমার আল্লাহ মরার আগে কালেমা মুখে জারি করাইয়া মরণ দিবে। আমি
আমি হুজুর হইছি, জান্নাত রিজার্ভ, বলার কোনো উপায় আছে? যদি তাই হয়, সাহাবায়ে কেরাম এত জান্নাতের টিকিট পাইয়া কাঁদলেন কেন? আবু বকর কান্না করে, ওমরের কান্না, জান্নাতের টিকিট রেডি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আন খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার বাদশা ওমর দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা সাহাবী বলেন, খলিফাতুল মুসলিমিন কান্না করেন কেন? কান্না করি এই জন্য, জাহান্নামের ভয়, কবরে একা কেমনে থাকবো। আবু হুরায়রা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো জান্নাতি 10 জনের ভেতরে আপনার নাম দ্বিতীয় রাখছেন, এত ভয় কেন? ওমর কান্না করে কয়, ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার গুনার কারণে, অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ কখনো বেজার হয়ে যায়, জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। আল্লাহকে মানতে গেলে, জান্নাতের পথে চলতে গেলে ব্যবসাও বন্ধ করা লাগবে না, চাকরিও বন্ধ করা লাগবে না। আল্লাহর হুকুম মানিয়ে নবীর তরিকায় চলতে গেলে স্কুল কলেজে লেখাপড়াও বন্ধ করা লাগবে না। যেখানেই থাকবেন 5 বেলার নামাজ যেন বন্ধ হয়ে না যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন, নজর হেফাজতে রাখবেন। আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকবেন, আল্লাহ দরজা খুলে দিবেন। আপনার মতো ডানে বামে তাকায় দেখে কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই, অথচ আপনাদের লাইনে থাকিয়া ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নেন। আপনার এত বয়ান করার পরে কেন যেন আপনার নামাজ পড়তে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। কিন্তু আবার একদল আপনার মতো বান্দা তাকায় দেখেন, আজান হইলে মসজিদে না ঢুকলে ভালো লাগে না, দাড়ি না রাখলে ভালো লাগে না, জিকিরের আওয়াজ না দিলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ না শুনলে মজা লাগে না। বিষয়টা কি? আপনিও মানুষ, সেও মানুষ, আপনিও 3 বেলা খান, তারাও 3 বেলা খায়। ও বান্দা, আসলে বিষয় হলো ওই বান্দা আমার মাওলার কুদরত নিয়ে গবেষণা করতে 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 চিন্তা করে দেখলো গুনাহ কি জিনিস, গুনার শাস্তি কেমন, কয় জাহান্নাম। ওই জাহান্নামের আগুনটা কেমন? চিন্তা করলো সূর্যের গরম দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা। ওইটা ভাবতে ভাবতে অন্তরে ভয় ঢুকিয়ে গেছে, এমন এক ভয় অন্তরে ঢুকছে। এবার বান্দা নিয়ত করে গেল, দুনিয়ার কষ্টের থেকে তো মরার পরে গুনার কারণে কষ্ট বড় ভয়ঙ্কর। ওই কবরের মাটির চাপ, অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? এইভাবে চিন্তা করতে করতে বান্দা আমার মালিকের এত ভক্ত হয়ে গেছে। এখন বান্দা চিন্তা করে, চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকা ছাড়ব না, নামাজ ছাড়ব না। ওই বান্দার অন্তরে এমন ভাবে ঢুকিয়ে গেল, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে মরিয়া গেলে যাব, নামাজ বন্ধ করব না, নবীর তরিকার বাহিরে চলব না। এই কল্পনায় যখন বান্দা ঢুকছে, ওই বান্দা এখন এমন ঈমানওয়ালা হয়ে গেছে, আমার আল্লাহ দরজাটা খুলে দিয়ে কয়, আয়, আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে দিলাম। এমন মায়া অন্তরে ঢুকছে, জীবন দিতে রাজি,
ঈমান থেকে বান্দা পেছনে যেতে রাজি না, কিন্তু ওই গবেষণা তো তোমার অন্তরে নাই। তুমি খাও ঘুমাও কোনো চিন্তা নাই, কে মারা গেল তোমার খবর নাই, কে সন্তান ছাড়িয়ে কবরে গেল খবর নাই, কার ব্যবসা বাণিজ্য কি হলো খবর নাই। কত বান্দা ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে কবরে গেল, কত বান্দার বাড়ি আছে বান্দা দুনিয়াতে নাই, বাড়িঘর ছাড়িয়ে তিমের মতো কবরে চলে গেল। কত মা কবরে গেল, কত বাবায় কবরে গেল, সন্তান মা মা বলে কান্না করে, মা আর খুঁজে পায় না। ও আল্লাহর গোলাম, একটু চোখ দুইটা বন্ধ করে ভাবো, একদিন তো যতই বাহাদুরি করো না কেন, নমরুদ টিকতে পারলো না, সাদ্দাত কারুন হামান সব চলে গেল, কিন্তু ওদের নাম আজ দুনিয়ার কেউ নেয় না। ও আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, নবীর তরিকায় যারা চলতেছি, কই আমরা তো না খাইয়া মরে যাই নাই, আমগো সম্মান কমে নাই। আল্লাহর শুকর, সমস্ত বিধর্মীরা যত বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা, তাবলীগের বিরোধিতা, জিকিরের বিরোধিতা, আলেম ওলামাদের বিরোধিতা, এরপরে আবার কিছু নামদারি মুসলমানেরাও চক্রান্ত করে। আল্লাহর শুকর, তাকাইয়া দেখো, আমার আল্লাহ যদি হকের বাতি জ্বালায় দেয়, কেউ নিভাইতে পারে না। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবারে যুবক? তোমার মতো কত যুবক কবরে চলে গেল, তুমি আগামী বছর থাকবা কিনা জানা নাই। আজকে রাতের বেলা বয়ান শুনো, আগামীকাল এই টাইমে তুমি সুস্থ থাকবা তারও গ্যারান্টি নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, জীবনে সব মিটাইয়া গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করতে চাই। ও যুবক, মনে মনে আমার আল্লাহকে বলো, ও আল্লাহ, চাকরি করি আর ব্যবসা করি, যা করি লেখাপড়া করি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।